গঙ্গা আগে শান্তিপুরের এখনো দক্ষিণ প্রবাহিত। এই দক্ষিণে মতিগঞ্জের দিক দিয়ে যখন গঙ্গা প্রবাহিত ছিল, ওই গঙ্গার ধারে কোনো এক তান্ত্রিক সাধক বসে সাধন করত। তারপর দেখা গেল প্রায় 300-350 বছর আগে প্রবল বন্যায় তার সেই সমস্ত আশ্রয়স্থল নষ্ট হয়ে গেল। উনি তখন বর্তমানে শান্তিপুরের ভবানীপাড়া এবং চৈতলপাড়ার মধ্যবর্তী যে জায়গা, সেইখানে এসে ওনার সাধনা শুরু করলেন। সেইখানে সাধনা শুরু করতে করতে তিনি প্রথম সিদ্ধি লাভ করে মহিষখাগী পুজোর সূচনা করেছিলেন। আচ্ছা, এই পুজো তখন কিন্তু বামাচারে হতো, এবং মহিষখাগী পুজো যখন শুরু হলো তখন ওই খড়ের চালে মায়ের পুজো হতো। তখন রাজত্ব করছেন রাজা কৃষ্ণচন্দ্র। একদিন মায়ের স্বপ্নাদেশ পেলেন, আমার আর কুঁড়ে ঘরে থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে। আর এক মুহূর্ত দেরি করলেন না রাজা, তৎক্ষণাৎ শুরু করলেন মন্দির তৈরি করার কাজ। 15 ফুট উঁচু হাড়ি কাটে 108টা মহিষ বলি দিয়ে শুরু হলো জাগ্রত দেবী মহিষখাগীর পুজো। এটা ঠিক আমরাও জেনেছি, আমরাও দেখেছি ছোটবেলায় হাড়ি কাঠটা এই মন্দিরে ছিল, তাই এখন সেটা নেই, একটু খারাপও হয়ে গেছে। 108টা মহিষ বলি হতে হতে পরের দিন ভোর হয়ে যেত, যার জন্য আমাদের এই যজ্ঞটা হোমযজ্ঞ যেটা হচ্ছে সেটা এখন পরের দিন, হোমযজ্ঞটা পরের দিনই হয় এই মহিষ বলির কারণে। আচ্ছা, এখন তো বলি হয় না এখন না, তারপরে ছাদ বলি শুরু হয়ে গেছিল। আচ্ছা, এখন আমাদের কোনো বলি হয় না। এবারও যখন অনেকজনের মানত করা আছে, ওনারা ছাদটা নিয়ে আসবেন, আমাদের এখানে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হবে।